আর সুন্নাহ কাকে বলে। একজন মুসলমান কখনোই ওই দৃষ্টিতে নিজেকে আহলে হাদিস দাবি করতে পারবে না। সে চাইলেও আহলে হাদিস ওই হিসাবে হতে পারবে না, কিন্তু আহলে সুন্নাত হতে পারবে। যেমন আমি একটা উদাহরণ দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস সুন্নত না, কিন্তু সকল সুন্নত হাদিস। কথাটা কি বুঝছেন আপনারা? এটা মাথায় ঢুকে রাখেন ভালোভাবে, কথাটা সবাই খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিস সুন্নত নয়, কিন্তু সকল সুন্নত হাদিস। একজন মুসলমান ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নত আমল করতে পারবে, কিন্তু একজন মুসলমান ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস অনুসরণ করতে পারবে না। এটা অসম্ভব। কেন অসম্ভব? যেমন সুনান আবি দাউদ, জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি বলেছেন, তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি খেও না। অন্যান্য কিতাব ও হাদিসটা আছে সহিহ হাদিস, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। এটা হাদিস, তাও সহিহ হাদিস। এবার আমাকে বলুন, 3 দিনের বেশি কুরবানির গোশত আপনারা খাননি? খাই 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 মানে মিল তাল নাই, খাই কইলে নিয়ে আবার বিপদে পড়ি, তাই না? আমিও খাই, এখন তার ভয় নাই নাকি? কুরবানির গোশত 3 দিনের বেশি আমিও খাই, আপনারাও খান। তাহলে হাদিস সহিহ হাদিস 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, এই হাদিস কি হবে? এই হাদিসকে আমল করা যায়? এখন আমল তো করি না আমরা কেউ। কেন করি না? হাকিকত হলো ইসলামের প্রথম দিকে মুসলমানদের মাঝে কুরবানি দেওয়ার তৌফিকওয়ালা লোক কম ছিল। মুসলমানদের মাঝে গরিব বেশি ছিল, ধনী একেবারেই কম ছিল। ধনীরা কুরবানি দিত, অল্প সংখ্যক কুরবানি হতো, বেশিরভাগ লোক গরিব হওয়ার কারণে কুরবানি দিতে পারত না। যার ফলে দয়াল নবীজি বললেন, হে আমার সাহাবারা, তোমরা যারা কুরবানি দিয়েছ, তোমরা 3 দিনের মধ্যে কুরবানির গোশত খেতে হবে, এর বেশি খেও না। তো সাহাবীরা যারা কুরবানি দিছে, একটা বিশাল বড় উট কুরবানি দিছে, উনি তার 3 দিনের মধ্যে একটা উট খেয়ে সাবার করা শেষ করা সম্ভব না। সেই সুবাদে উনার যেটা প্রয়োজন ওটা রেখে বাকিটা গরিব সাহাবীদের মাঝে ভাগ করে দিয়ে দেওয়া লাগছে। তাহলে এই সিস্টেমের কারণে ধনী এবং গরিব সবাই কুরবানির যে গোশত এটা ভাগাভাগি করে ঈদের আনন্দটা সবাই ভাগ করে নিতে পারছে। সুবহানাল্লাহ। এই কারণে ওই সময়ে কুরবানির গোশত 3 দিন খাওয়া নিষেধ ছিল, 3 দিনের বেশি খাওয়া নিষেধ ছিল। পরে যখন মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা, টাকাওয়ালাদের সংখ্যা বাড়ছে, তখন নবীজি বলছে, এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত রেখে খেতে পারো। তাহলে এখানে হাদিস দুইটা, একটা হলো 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, আর একটা হলো এখন থেকে খেতে পারো। আমরা কি আগের হাদিসটা আমল করি না পরেরটা আমল করি? জোরে বলেন না, কোনটা আমল করি? আমার ভাইরা, যুবক ভাইরা, তোমরা খেয়াল করো, দুইটাই কিন্তু সহিহ হাদিস, দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজির হাদিস। কিন্তু আমরা আগের হাদিসটা আমল করি না, পরেরটাই করি। আগের হাদিসটা আমল এখন করারও কোনো সুযোগ নাই, পরেরটা আমল করতে হবে, কারণ পরেরটা ফাইনাল। আরেকটা উদাহরণ নেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে, আমার দয়াল নবীজি রহমতের নবী, তিনি এক ওজরের কারণে, অসুবিধার কারণে একবার দাঁড়ানো অবস্থায় প্রস্রাব মোবারক করেছিলেন। এখন আপনারা বলেন, দাঁড়িয়ে পেশাব করা কি সুন্নত? ভাইজানরা, দাঁড়ায় পেশাব করা সুন্নত নাকি? নবীজি নিজে দাঁড়াইয়া প্রস্রাব মোবারক করেছেন, তারপরেও সুন্নত না? না, তারপরেও সুন্নত না, কারণ এটা ছিল একটা উজর, একটা অসুবিধার কারণে নবী ওই সময়ের জন্য এটা করেছিলেন। কিন্তু ফাইনালি দয়াল নবীজির চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন হলো প্রস্রাব করতে হবে বসে। প্রস্রাব করতে হবে কিভাবে? বসে। ওই একবার ব্যতীত দয়াল নবীজি গোটা জীবনে কখনো আর দাঁড়িয়ে প্রস্রাব মোবারক করেননি। এই জন্য বসে পেশাব করা সুন্নত। দাঁড়িয়ে সহিহ হাদিস আছে, তারপর এটা সুন্নত না, তারপর এটা সুন্নত না। তাহলে বুঝতে পারছেন তো যে সব হাদিস আপনি চাইলে আমল করতে পারবেন না। এখন দাঁড়িয়ে পেশাব করার হাদিস যদি দেখায়া সব জায়গায় দাঁড়ায় পেশাব করা শুরু করেন, তাহলে তো বিপদ হবে, তাই না? একটা দুঃখের কথা বলি,
বাংলাদেশে যারা একটু টাকাওয়ালা মানুষ আর কি, তারা বড় বড় হোটেল, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট এগুলি দেয়। বিশেষ করে হাইওয়ে রোডের আশেপাশে যত বড় বড় হাইফাই কোয়ালিফাইড যে রেস্টুরেন্টগুলি আছে, হোটেলগুলো আছে, ওখানে দেখি বেশিরভাগ মানুষ এখন দাঁড়িয়ে প্রস্রাব করে। খুবই দুঃখজনক বিষয় এটা। ও ভাই আমার, ও কলিজার টুকরা যুবক ভাই আমার, তুমি কি জানো দাঁড়িয়ে পেশাব করা গুনার কাজ? তুমি জেনে শুনে দাঁড়িয়ে পেশাব করতেছো। একদিকে ইসলামের দৃষ্টিতে তুমি একটা গুনার কাজ করলা, এটা পাপ কাজ করলা। দ্বিতীয়ত, দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের প্রস্রাব কখনোই ক্লিয়ার হয় না, মানে সম্পূর্ণ রূপে প্রস্রাবটা তার নালী থেকে বের হয় না। তার মানে হলো তুমি দাঁড়িয়ে প্রস্রাব করার পরেও পরবর্তীতে আগত প্রস্রাবটা তোমার শরীরের কাপড়ের মধ্যে লাগতেছে, ভিজতেছে, তার মানে তোমার শরীর নাপাক হয়ে যাচ্ছে। তুমি মুসলমান, তুমি মুসলমানের সন্তান, তুমি এক নম্বরে গুনার কাজ করলা দাঁড়ায় পেশাব করে। দ্বিতীয় কাজ করলা, প্রস্রাবের পরেও, দাঁড়িয়ে প্রস্রাবের পরেও অতিরিক্ত প্রস্রাবটা তোমার শরীরের কাপড়টাকে নাপাক করে দিল। আর তৃতীয়ত, তোমার এই কাজটা সাদৃশ্য এসেছে ইহুদি নাসারাদের সাথে। কাদের সাথে? ইহুদি নাসারাদের সাথে। চতুর্থত, দাঁড়ায়া প্রস্রাব যারা করে তাদের ওই যে অবশিষ্ট প্রস্রাব কিছু নালীর মধ্যে থেকে যায়। আপনারা যারা ডাক্তার তাদেরকে জিজ্ঞাসা করবেন প্রয়োজনে, পুরুষের প্রস্রাব নালীটা হলো বাঁকা। এই নালীর মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে সম্পূর্ণ প্রস্রাবটা বের হয় না, নালীর ভিতরে কিছু প্রস্রাব থেকে যায়, যার ফলে এই প্রস্রাবটা একটা সময়ে এগুলির কারণে প্রস্রাব নালীতে ঘা হয়, ওখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। অনেকের মূত্র থলির মধ্যে এই ধরনের প্রস্রাবগুলির কারণে পাথর হয়ে যায়। এগুলি আমার কথা না, আপনাদের এলাকার ডাক্তাররা জিজ্ঞাসা করবেন। আমি সে বড় বড় ডাক্তারদের কাছ থেকে জেনে আপনাদের এগুলি বলছি। তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করার মাঝে কতগুলি ক্ষতি, কতগুলি অন্যায়, কতগুলি ভুল, কতগুলি অসঠিক কাজ, বেঠিক কাজ। এই জন্য আমরা কি দাঁড়িয়ে প্রস্রাব করব? জোরে বলেন, দাঁড়িয়ে প্রস্রাব করবেন? কোন সময় বিপদে পড়ে গেছেন, বসে প্রস্রাবের কোনো জায়গা নাই, ওই বিপদের মাসালা তো আল্লাহ রসুল শিখাই দিছে, ওটা বিপদের মাসালা। পরবর্তীতে আপনি ভালোভাবে ঢিলা ব্যবহার করবেন, টিস্যু দিয়ে হোক, মাটির টুকরা দিয়ে হোক, ভালোভাবে ঢিলা ব্যবহার করে নিলেই হবে। এটা বিপদের সময়। কিন্তু সব সময়ের আমল থাকবে, মুসলমান প্রস্রাব করবে বসে বসে। বলেন কিভাবে? হ্যাঁ ছোট ভাইরা, তোমরা কি দাঁড়ায় পেশাব করবা? দেখছেন তারা জোরে কইছে না, তার মানে এরা মনে হয় মামলার জড়িত। দাঁড়িয়ে প্রস্রাব করবা তোমরা? আজ থেকে আমরা এই মাহফিল থেকে, আজকের মাহফিল থেকে একটা মেসেজ নিলাম, আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব না। বলেন, আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব না। এটা গুনার কাজ, এটা পাপ, এটা অন্যায় এবং শারীরিক ভাবে এটা ক্ষতির কাজ। আল্লাহ আমাদেরকে সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দেন। বলেন আমিন। যেটা বলছিলাম, দাঁড়ায়া প্রস্রাব করা সহিহ হাদিসে আছে, তারপর এটা সুন্নত না। বসে প্রস্রাব করা হলো সুন্নত। এই জন্য একজন মুসলমান তার আমলি জিন্দিগিতে চাইলেও সে আহলে হাদিস হতে পারবে না, সব হাদিসের উপর আমল করতে পারবে না, সে সুন্নতের উপরে চলতে পারবে। আরেকটা উদাহরণ দেই, এক সময় কবর জিয়ারত নিষেধ ছিল গো। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহর নবী বলেছেন, عن ابن بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আমি পূর্বে তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম। মানে একটা সময় ছিল মক্কি জীবনে কবর জিয়ারত নিষেধ ছিল। কেন নিষেধ ছিল এটারও হাকিকতটা ভেঙে দেই। মক্কা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মক্কাতে অবস্থান করে, তখন কিন্তু নামাজ পড়া লাগছে অনেক কষ্ট করে, লুকিয়ে লুকিয়ে। প্রকাশ্যে আজান দেওয়া যাইতো না, এটা জানা আছে তো আপনাদের। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে আজান দেওয়া শুরু হয়েছে। এর পূর্বে কিন্তু প্রকাশ্যে আজান দেওয়া সুযোগ ছিল না, ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া লাগতো। তো ওই সময় মুসলমানদেরকে যেখানে সুযোগ পাইতো কাফের কুফারেরা ওখানে হত্যা করে ফেলতো, মেরে ফেলতো, মারধর করতো, আঘাত করতো। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদেরকে
এমন ভাবে হত্যা করতো যেটা নৃশংস হত্যা। ওই সময় সহজেই বুঝে নেন মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। যত কবরস্থান ছিল সব ওই মক্কার কুরাইশদের, কাফের, কুফার, ইয়াহুদ এবং নাসারা, তাদের কবরস্থান ছিল। মুসলমান তো রাখতেই চায় না তারা, আর তাদেরকে কবর দিবে মাটির নিচে, যেখানে মারা যেত ওখানে দাফন করে দিত। তার মানে মক্কা জীবনে, ইসলামের প্রাথমিক সময়ে মুসলমানদের কবরস্থান ছিল না। এই জন্যে আপনারা তো জানেন ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, তাদের কবর জিয়ারত তো, তাদের তো আর কবর জিয়ারত করা ইসলামের বিধানে নাই, আছে নাকি ভাই? এই জন্য ওই সময় যেহেতু মুসলমানদেরই তেমন কোনো কবর ছিল না, কবরস্থান ছিল না, এই জন্য নবীজি প্রথম জীবনে বলেছিল কবর জিয়ারত করবে না। কিন্তু মাদানী জীবনে যখন মুসলমানদের কবরস্থান হলো জান্নাতুল বাকি, অন্যান্য কবরস্থান, মুসলমানদের এখন কবরস্থান আছে, তখন নবীজি বললেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতের দ্বারা মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহর নবী নিজেও কবর জিয়ারত করেছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, সহিহ হাদিস থেকেই বোঝা যায় এক সময় কবর জিয়ারত নিষেধ ছিল। বলেন সেই নিষেধের হাদিস কি এখন আমল করা যাবে? আহলে হাদিস আর আহলে সুন্নাতের পার্থক্য, আহলে হাদিস মানে সব হাদিস মানতে হবে, নাম কা ওয়াস্তে, কারণ নামের মধ্যে বোঝা যাচ্ছে সে আহলে হাদিস, সে আহলে সুন্নত নয়। তো আহলে হাদিস হলে সব হাদিস তাকে মানতে হবে। আর যদি আহলে সুন্নত হয় সব হাদিস মানবে না, সমস্ত সুন্নত মানবে। ঠিক না ভাই? ঠিক। বিষয়গুলি বুঝতে হবে আপনাকে। কবর জিয়ারত নিষেধ ছিল, ওটা হাদিস হলো, ওই হাদিস এখন আর আমল করা যাবে না। আল্লাহ রসুল শেষে ফাইনালি কবর জিয়ারতের অনুমতি দিয়েছে, এই জন্য এখন আমরা এই হাদিসের উপর আমল করব। আহলে সুন্নাত আর আহলে হাদিস দুইটার বেশ কমটা আপনারা বুঝার জন্য কথাগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আরেকটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাত্র গভীর হয়েছে, আপনারা ধৈর্য দিলে আমি কথা বলবো। অনেক বিষয় প্র্যাকটিক্যালি আজকে আপনাদের দেখাবো। আহলে হাদিস আর আহলে সুন্নাত দুইটার মধ্যে তফাৎটা হলো কেন, প্র্যাকটিক্যালি কিছু জিনিস আমি আপনাদের দেখাবো। আকীদা সম্পর্কে দু একটা কথা বলবো। আহলে হাদিসের আকীদা কি আর আমাদের আকীদা কি, দুইটা আকীদার মধ্যে পার্থক্য কেন, আমরা কেন আহলে হাদিসের আকীদা সমর্থন করি না, এই বিষয়গুলি ক্লিয়ার আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আরেকটা উদাহরণ দিচ্ছি। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, একদল লোক যারা নবীজির কাছে এসেছিল, আসার পরে তাদেরকে উটের প্রস্রাব খাওয়ার অনুমতি দিলেন। কি খাওয়ার? উটের প্রস্রাব খাওয়ার অনুমতি দিলেন। এটা সহিহ হাদিস। এখন আপনারা কি উটের পেশাব খান নাকি? এখন ওই উটের পেশাব খাওয়ারও কোনো সুযোগ নাই, কিন্তু হাদিস সহিহ হাদিস হলো এটা মানা যাবে না, কারণ এটা একটা সময়ের জন্য অনুমোদন ছিল। পরবর্তীতে আল্লাহ রসুল আবার এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রেক্ষাপটের কারণে, অনেক সিচুয়েশনের কারণে দয়াল নবীজি অনেক হুকুম দিতেন এবং পরবর্তীতে সেটা রহিত করে দিতেন, বিধান বাতিল করে দিতেন। এই জন্য আহলে হাদিস যারা, আপনারা ঢালাও ভাবে সব হাদিস চাইলেও আমল করতে পারবেন না, নাম দিছেন আহলে হাদিস। কি একটা মুসিবতের যুগে আছি। একদল হইছে আহলে হাদিস, আর একদল হইছে আহলে কুরআন। আহলে কোরআন একটা দল বাড়িছে এখন। ওই আহলে কোরআন হলো রসুলের হাদিসই মানে না, আহলে হাদিস মানে না মাযহাব, আর আহলে কোরআন মানে না হাদিস, মানে হাদিসই তারা মানে না। তারা বলে হাদিস দরকার নাই, কোরআন মানলেই চলবে। আর নাস্তিকরা কোরআনও মানে না, হাদিসও মানে না। কি যে যন্ত্রণার যুগে আসছি, এটা মুসিবতের যুগ এটা। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুক, বলে না আমিন। আমরা যারা আহলে সুন্নাহ, সুন্নাহ মানে আদর্শ, নবীর আদর্শের মধ্যে যারা আছি, নবীর আদর্শের ভিতরে কোরআন আছে, নবীর আদর্শের ভিতরে হাদিস আছে, নবীর আদর্শের ভিতরে সব। তার মানে আহলে সুন্নাহ বললে কোরআনও এসে যায়, হাদিসও এসে যায়। কারণ খুলুকুহুল কুরআন, আমার নবীজির চরিত্র মুবারক, নবীজির আদর্শ মুবারকটা হলো কোরআন। কোরআন মানেই নবীর আদর্শ, নবী মানেই নবীজির আদর্শ মানেই কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আহলে সুন্নাহ বললে কোরআনও এসে যায়, হাদিসও এসে যায়, কারণ আমরা নবীজির আদর্শের অনুসারী, নবীর অনুসারী। আর আহলে হাদিস বললে কোরআন বাদ পড়ে। আহলে হাদিস বললে একটা দৃষ্টিতে কোরআন
বাদ পরে আপনি ব্যাখ্যা করে বলবেন যে কোরআন ও হাদিস। ভাই এত ব্যাখ্যা, পৃথিবীর কোন মুসলমান হাদিস বললে কোরআনকে বুঝে না, কোরআন বললে কোরআন বুঝে, হাদিস বললে নবীজির বাণীকে বুঝে। কথা ঠিক না ঠিক? আপনি ব্যাখ্যা করবেন যে হাদিস বললেও অনেক শব্দ দিয়ে কোরআনকে বোঝানো যায়, ও তো ব্যাখ্যা তো ভাই মুসলমান বুঝবে না। আহলে হাদিস মানে হাদিসের আহাল, আর আহলে কোরআন মানে কোরআনের আহাল। আহলে সুন্নাহ মানে নবীর আহাল, মানে নবীর আদর্শের অনুসারী। তো আল্লাহ রসুলের আদর্শের ভিতরে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সব কিছু আছে। এই জন্য আমরা এত ভেজালের মধ্যে নাই। বন্ধুরা আমার, এরা বিভিন্ন ভাবে আপনাদের ঈমানকে নষ্ট করে দিবে, যে কোনো ভাবে আপনাদের আমলগুলিকে নষ্ট করবে। যেমন আকীদার ক্ষেত্রে একটা কথা তারা বলে থাকে, আকীদার ক্ষেত্রে আহলে হাদিস নামদারি তারা একটা কথা বলে থাকে যে আল্লাহর আকার আছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আকীদা হলো আল্লাহ আকারের ঊর্ধ্বে, আল্লাহর আকার আছে বলা যাবে না, এটা আমাদের আকীদা। আমাদের সহজ ভাষায় বলি আল্লাহ নিরাকার, মানে আকারের ঊর্ধ্বে, আকারের ঊর্ধ্বে আল্লাহর আকার আছে বলা যাবে না। আহলে হাদিসদের দাবি আল্লাহর আকার আছে, আর আমাদের দাবি আল্লাহর আকার নাই, বরং আকারের চেয়ে ঊর্ধ্বে আমার আল্লাহ। এই দুইটা আকীদার মধ্যে সঠিক কোনটা? আহলে হাদিস যারা, তারা কোরআন শরীফের কিছু আয়াতের বাহ্যিক অর্থগুলি নিয়ে আসে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের কথা আছে, আল্লাহর চোখের কথা কোরআনে আছে, আল্লাহর চেহারার কথা কোরআনে আছে, আল্লাহর পায়ের কথা কোরআনে আছে। তো এই যে কথাগুলি কোরআন শরীফে আছে, এটা দিয়ে কোরআনের সেই আয়াতের বাহ্যিক তর্জমা, বাহ্যিক অনুবাদের উপর নির্ভর করে তারা আল্লাহর আকার সাব্যস্ত করে। তারা কিন্তু বিভিন্ন আয়াত দিয়েই বলবে যে আল্লাহর আকার আছে। আমরাও সেই আয়াতগুলি পড়েছি, কিন্তু আমরা দেখেছি কোরআন শরীফে 3 ধরনের আয়াত আছে। কয় ধরনের আয়াত? মনে রাখবেন কথাগুলি। কোরআন শরীফে 3 ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াতকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, মানে এমন হরফ, অক্ষর যেগুলি কোরআনের আয়াতের অংশ কিন্তু বাহ্যিক কোনো অর্থই নাই। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, قاف ها يا عين صاد নুন। এই ধরনের কিছু অক্ষর কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে আছে। মুরব্বীরা যারা রেগুলার তেলাওয়াত করেন, আপনারা এগুলি পাইছেননি? আমার সাথে একটু সারা দেন, পাইছেন এগুলো? এইগুলিও কোরআনের আয়াত, কিন্তু এগুলির বাহ্যিক কোনো অর্থ নাই। হাকিকতে যে অর্থ আছে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে, আর কেউ জানেন। আল্লাহ যাদেরকে জানায় তারা জানবে, কিন্তু এটার বাহ্যিক কোনো অর্থ নাই। কোরআনের আয়াত কিন্তু অর্থ নাই। হাকিকতে যেটা আছে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল জানে। এটাও কোরআনের আয়াত। কয় ধরনের আয়াত বলছিলাম কোরআনে? জোরে বলেন। তাহলে এক ধরনের আয়াত পেলাম যেগুলির কোনো অর্থ নাই, বাহ্যিক কোনো অর্থ নাই। দ্বিতীয় আরেক শ্রেণীর আয়াত আছে, এগুলি কোরআন শরীফের মধ্যে আছে কিন্তু উল্লেখ করা। আমি জাস্ট আমার মতো করে সহজে বুঝাই দিচ্ছি। আমি তাফসীর নিয়ে লেখাপড়া করছি বিদায় উলুমে তাফসীর আমি এটা জানি। আল ইতকান সম্পর্কে আমি জানি, আল বুরহান ফি উলুমিল কোরআন আমি এগুলি পড়েছি বিদায় আপনাদেরকে সহজে বলে দিচ্ছি। দ্বিতীয় প্রকার আয়াত, এগুলাকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাত মানে এই আয়াতগুলির বাহ্যিক অর্থ আছে, কিন্তু এগুলির বাহ্যিক অর্থ নেওয়া যাবে না। অন্য আয়াত বা হাদিস দ্বারা এটার অর্থকে তাবিল করতে হবে, সমঝোতা করে অর্থ করতে হবে, সরাসরি অর্থ করা যাবে না। যেমন আমি একটা আয়াত আপনাদের বোঝানোর জন্য তুলে ধরি, যে কিছু আয়াত আছে যে আয়াতগুলো বাহ্যিক অর্থ গ্রহণ করা যায় না, অন্য আয়াতের সাথে অর্থটা ম্যাচিং করতে হয়, তাবিল করে মিলাইতে হয়। একটা আয়াত আপনারা সূরা আর রহমানে নিশ্চয়ই শুনেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আছে না নাই? এটা আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত।
শেষের যে অংশটা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে। ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে চেহারা। এবার আপনারা বলেন, আল্লাহর চেহারাটাই শুধু থাকবে আর সারা শরীর ধ্বংস হয়ে যাবে? যারা আহলে হাদিস দাবি করছেন, ভাই কোরআনের বাহ্যিক অনুবাদের উপর নির্ভর করে আল্লাহর আকার সাব্যস্ত করছেন, আপনারা এবার একটু খেয়াল করেন, এই আয়াত অনুযায়ী কিয়ামত যখন হবে তখন সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। আহলে হাদিসের দৃষ্টিতে আল্লাহর হাত আছে, পা আছে, বডি আছে। কথাগুলি খেয়াল করবেন। তাহলে তাদের দৃষ্টিতে, তাদের ব্যাখ্যা মোতাবেক আল্লাহর চেহারা ছাড়া আল্লাহর দেহ, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর পুরা বডি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এটা বোঝা যায় না? কথা বলেন, বোঝা যায় কিনা ভাই? তাহলে আল্লাহ কি ধ্বংসশীল? আহলে হাদিস তারা যে গুমরাহ, তাদের আকীদা যে খারাপ, এই পয়েন্টটা আপনারা খেয়াল রাখবেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে ওয়াজহুন শব্দের অর্থ যদিও চেহারা, কিন্তু অন্য আয়াত এবং হাদিস দ্বারা এটা তাবিল বা ব্যাখ্যা সাপেক্ষ অন্য আয়াতের সাথে ম্যাচিং করে, মিলিয়ে, সাদৃশ্য করে অর্থ হবে এই ওয়াজহুন মানে জাতুন, মানে আল্লাহর জাত। আল্লাহই শুধু অবশিষ্ট থাকবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। এখানে ওয়াজহুনের বাহ্যিক অর্থ করা যাবে না, এটা তাবিলি অর্থ করতে হবে যে কিয়ামতের সময় শুধুমাত্র আল্লাহ তাআলাই থাকবে আর বাকি সব ধ্বংস হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এই জন্য দ্বিতীয় প্রকার আয়াত হলো আয়াতে মুতাশাবিহাত। কোরআন শরীফে বহু আয়াত আছে যে আয়াতগুলির বাহ্যিক অর্থ আছে, কিন্তু ওই অর্থের উপর আমল করা যাবে না, এটা অন্য আয়াতের সাথে অর্থ মিলাতে হবে। এই ধরনের মুতাশাবিহাত আয়াতগুলিকে সামনে এনেই আহলে হাদিসের ভাইয়েরা আল্লাহর আকার সাব্যস্ত করে, যেগুলির উপরে অর্থ করা জায়েজ নাই, এগুলি তাবিল করতে হবে, জরুরি। 3 নম্বর আয়াত হলো আয়াতে মুহকামাত, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কিত আয়াত। এই 3 ধরনের আয়াত কোরআন শরীফে আছে। আমার মনে হয় কথাগুলি মনে থাকবে আপনাদের। কোরআন শরীফে কয় ধরনের আয়াত আছে? মুরব্বী, এই যে আপনি বলেন, কোরআন শরীফে কয় ধরনের আয়াত আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, ঘুমাইলো মনটা ঠিক আছে। কোরআন শরীফে কয় ধরনের আয়াত আছে? এক ধরনের আয়াত, এটার কোনো বাহ্যিক অর্থ নাই। আরেক ধরনের আয়াত বাহ্যিক অর্থ আছে, কিন্তু অন্য আয়াতের সাথে মিলাইয়া অর্থ করতে হবে। হুবহু এই আয়াতের অর্থ দিয়া অর্থ গ্রহণ করা যাবে না। আরেক ধরনের আয়াত, এগুলি সরাসরি একেবারে স্পষ্ট আয়াতে মুহকামাত, ওগুলি সরাসরি অর্থ গ্রহণ করা যাবে। 3 ধরনের আয়াত আছে। আমাদের আহলে হাদিসের ওই ভাইয়েরা যে আয়াতগুলির অর্থ আছে কিন্তু অন্য আয়াতের সাথে মিলাইয়া অর্থ ম্যাচিং করতে হয়, ওই ধরনের আয়াতে মুতাশাবিহাত দিয়ে আল্লাহর আকার সাব্যস্ত করে। আর আমাদের আকীদা হলো ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহ এমন এক সত্তা যার মতো কিছুই নাই। আল্লাহ আল্লাহর মতোই, আল্লাহর মতো কিছু নাই। বলেন, আল্লাহর মতো কিছু নাই। যুবক ভাইরা বলো, আল্লাহর মতো কিছু নাই। এখন আল্লাহকে আকার বিশিষ্ট বলা যাবে না কেন? এটার সুস্পষ্ট জবাব হলো, আকার বলতে যে জিনিসটা আছে, আকার, আকার, এই জিনিসটা হলো সৃষ্টি। আকার জিনিসটা কি? সৃষ্টি। যুবক ভাইরা বলো, আকার জিনিসটা কি? সৃষ্টি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টির সাথে যদি স্রষ্টাকে আপনি মিলায় দেন তখন কি হয়? শিরিক হয়। কি হয়? শিরক হয়, মানে ঈমান বিধ্বংসী কাজ হয়। সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলিয়ে দেওয়া মানে শিরক। আমার আল্লাহ হলো খালেক, আর আকার হলো মাখলুক। আকার বলতে যা কিছু আছে সবই মাখলুক। আমার আল্লাহ হলো খালেক, আর আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ।
ফজরের নামাজ পড়ছেন তো? আওয়াজ বুঝছেন? ফজরের নামাজ পড়ছেন? বোঝা যাচ্ছে মিথ্যা কথা বলেন না, এটা ধন্যবাদ। যে না পইরা চুপ আছেন তার মানে বুঝাচ্ছেন পড়ি নাই, এটাও একটা ভালো অভ্যাস যে মিথ্যা কথা তো বলেন নাই। কিন্তু আজকে যারা সত্য কথা বললেন, চুপ থেকেই ফজরের নামাজ পড়েন নাই, চুপ থেকেই বুঝালেন সত্য কথা বলার বিষয়টা, আমি আপনাদের যদি বলেন আপনাদের পায়ে ধরে অনুরোধ করব যে নামাজ কাজা করবেন না, নামাজ ছেড়ে দিবেন না, আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। নামাজটা আপনার, নামাজ আপনার। আমি আজকে আপনাদের মাহফিলে অনুরোধ করে বলে গেলাম, যদি বলেন যে আমি আপনার পায়ে ধরতে তাও ধরবো, অনুরোধ করে যাচ্ছি নামাজ ছেড়ে দিবেন না। নামাজ আপনার, ছেড়ে দিলে আপনার লস, এটার হিসাব আপনাকেই দিতে হবে। আপনি কি জানেন হাসরের ময়দানে সবার আগে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে? সবার আগে আল্লাহ তাআলা আপনার কাছে নামাজের হিসাব চাইবে। আপনারা কি আখিরাত বিশ্বাস করেন না? জুড়ে বলেন। আল্লাহ তাআলা বিচার করবেন, এটা বিশ্বাস করেন না? তাহলে হাসরের ময়দানে নামাজের হিসাব দেওয়া লাগবে, এটুকু চিন্তা মাথায় রেখে আজ থেকে আপনার নিয়ত করেন, আল্লাহর উপর ভরসা করে নিয়ত করেন যে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, মুরব্বীরা যারা ফজরের নামাজ পড়ছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে, সিলেটেও ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হয়। ইমাম সাহেব আওয়াজ দিয়ে পড়ে, মুসল্লিরা অনেক সময় গুনগুনায়া ইমাম সাহেবের সাথে পড়ে। এরকম কি আপনাদের এলাকার রেওয়াজ আছে? আছে, আবার অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। আপনাদের বলবো সময় সুযোগ থাকলে এটা আমল করবেন। একটা হাদিসে আছে, হাদিসের সনদটা দুর্বল হলো, ফাজাইলের ক্ষেত্রে এই হাদিস আমল করা যায়। ফজিলতের বিষয়ে যারা ফজরের নামাজের পরে সকাল ভোরবেলায় এবং মাগরিবের পরে সন্ধ্যাবেলায় সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পড়লে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তাকে পাহারা দেওয়ার জন্য এক দল ফেরেশতা আল্লাহ নিজে নিয়োগ করে দেয়। বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে ফেরেশতারা তাকে সেভ করে আল্লাহ পাকের দয়ায়। তাহলে এই আমলটা দরকার আছে না? কি আমল? ফজরের নামাজের পরে মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা। এবার শুনেন, যারা তেলাওয়াত করেন বা জানেন, সূরা হাসরের শেষ আয়াত যেটা সর্বশেষ আয়াত, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আছে না নাই ভাই? এইটুকু আয়াত আমি বলার উদ্দেশ্য হলো, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলার 3টা সিফত আছে। হুয়াল্লাহুল খালিকু, খালেক, বারিউ, আল্লাহর আরেকটা সিফত বারিউ, আল্লাহ বারি তাআলা বলে না, বারিউন। শেষের সিফতটা হলো মুসাউবিরু, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু। কয়টা সিফত এখানে? 3টা সিফত। 3 নম্বর যেটা মুসাউবিরু, এই শব্দটা ইসমে ফাইলের সিগা, সাওয়ারা ইউসাউবিরু তাসবিরান ফাহুয়া মুসাউবিরুন। এটার বাংলা অর্থ হলো আকার আকৃতি দানকারী। আপনারা প্রয়োজনে গুগলে আল্লাহর 99 নাম পাবেন অর্থ সহ, ওখানে দেখে নেন। কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আল্লাহর এই নামটা আছে, মুসাউবির। তাহলে মুসাউবির শব্দের অর্থ হলো আকার আকৃতি দানকারী, দানকারী। আল্লাহ নিজে আকার বিশিষ্ট এরকম নয়, বরং আকার বলতে সৃষ্টি জগতে যা আছে সব কিছুর স্রষ্টা হলো আমার আল্লাহ। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা আকারের স্রষ্টা, আর আহলে হাদিসের আকীদা হলো আল্লাহরও আকার আছে। আকার মানেই সৃষ্টি। তাহলে আহলে হাদিস সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাইয়া শিরিক করে ঈমান থেকে খারিজ হয়ে গেছে। কত ডেঞ্জারাস বিষয়টা, ঈমানের ব্যাপার। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর যদি আকার না থাকে তাহলে আল্লাহর অস্তিত্ব আছে কিভাবে বুঝবো? আকার না থাকলে আবার অস্তিত্ব থাকে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ।
আপনারা যদি একটু ডানে বামে নজর করেন দেখবেন সুগন্ধি পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যায়, যায় কিনা? সুগন্ধ দুর্গন্ধ আছে, অস্তিত্ব আছে, কিন্তু আকার না। এটা কোন আকারের এটা বলা যায় না, কিন্তু অনুভব করা যায়। আপনার গায়ের মধ্যে যদি আঘাত লাগে, কেউ যদি আঘাত করে ব্যথা পাওয়া যায়, ব্যথা পাওয়া যায়, ব্যথার অস্তিত্ব প্রমাণিত, কিন্তু ব্যথা যে কি রকমের কোন আকারের এটার পাওয়া যায় না। ও দাদু ভাই আমার, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, আরো কত কিছু, অনেক কিছু আছে, অস্তিত্ব আছে, কিন্তু আকার নাই। বাতাস, চতুর্দিকে বাতাস, বাতাস ছাড়া তো আমরা বাঁচবো না, বাতাসেরও কোনো আকার নাই। তাহলে পানির ক্ষেত্র আপনি চিন্তা করে দেখেন, যুবক ভাইয়েরা আমার, শিক্ষিত যারা আছেন আপনারা তো জানেন, পানির নির্দিষ্ট কোনো আকার নাই। পানির নির্দিষ্ট কোনো আকার নাই। যখন যেই পাত্রে রাখবেন পানি ওই পাত্রের আকার ধারণ করে, তার নির্দিষ্ট কোনো আকার নাই। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, অনেক জিনিস সৃষ্টি জগতে আছে যাদের আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। সৃষ্টির মাঝে যদি আকার না থেকে অস্তিত্ব থাকা প্রমাণিত হয়, আমার আল্লাহ তো মালিকুল মুলক, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, তিনিও সকল আকারের ঊর্ধ্বে থেকে অস্তিত্ব থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি খুব সহজে কথাটা গুছিয়ে নিয়ে আসতেছি। আরেকটা প্রশ্ন হবে, হুজুর আল্লাহর যদি আকার না থাকে তাহলে মুমিন বান্দারা জান্নাতে গিয়ে আল্লাহকে কিভাবে দেখবে? আকার না থাকলে দেখা যাবে কিভাবে? কোন রূপে দেখবে? কিভাবে দেখবে? আকার নাই, তাহলে দেখা যায় কিভাবে? প্রশ্ন আসবে না? ঘুমাই রয়েছেন নাকি? খুব খেয়াল করে শুনবেন এই কথাগুলো। নবীজি মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। অনেক আল্লাহর ওলিরাও কালবের চোখ দ্বারা আল্লাহ তাআলাকে দেখেন। আকার যদি না থাকে তাহলে দেখে কিভাবে বা দেখবে কিভাবে? এটার উত্তরও খুবই সহজ। ও আমার ভাইয়েরা, অনেক জিনিস আছে দেখা যায় কিন্তু আকার নাই, দেখা যায় কিন্তু আকার নাই। সূর্যের আলো দেখা যায়নি। সূর্য যেমন আকাশ থেকে সূর্য জমিনে পড়তেছে, ধরেন অন্য সব দিকে অন্ধকার, ছায়ার কারণে, উপরে ছাদের কারণে অন্ধকার, মাঝখানে একটা গ্যাপ, ওই গ্যাপ দিয়ে সূর্য পড়তেছে, হালকা ধুলাবালি উঠতেছে, তখন এই আলোটা আপনার চোখে দেখা যায় না। কিন্তু সূর্যের আলোর কি কোনো নির্দিষ্ট আকার আছে? তাহলে আকার নাই কিন্তু দেখা যায়, আকার নাই কিন্তু দেখা যায়। আরেকটু যদি সহজভাবে নেন তাহলে দেখবেন আকাশে উপরের দিকে তাকাবেন, রাতের বেলায় খোলা আকাশে উপরের দিকে তাকালে দেখবেন মিটমিট মিটমিট অনেকগুলো আলো জ্বলতেছে, দেখা যাচ্ছে, কিন্তু এটার আকার দেখা যাচ্ছে না। আপনারা বলেন তো, মিটমিট আলো যে জ্বলে এটা কি? জোরে বলেন না। তারা, মানে বিশাল বড় বড় এক একটা গ্রহ, বিশাল বড় বড় এক একটা গ্রহ, সেটাকে এখানে আমরা ছোট ছোট আলো দেখছি কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না। এটা কোন আকারের? দেখা যাচ্ছে কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না। তো আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না। আমার আল্লাহ এমন এক সত্তা, তিনি এমন এক মহা পরাক্রমশালী আল্লাহ, তিনি এমন এক মহান সত্তা যাকে দেখা যাবে কিন্তু কুল কিনার খুঁজে পাওয়া যাবে না। তিনি মহান, তিনার আকার খুঁজে পাওয়া। আপনারা আরেকটু সহজে যদি নেন, এই গ্রামের নাম কি? চর খিজিরপুর, বলখালি নাকি? চর খিজিরপুর থেকে আপনি যদি এখানে একটু দাঁড়ান বা এই মসজিদের ছাদে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে গোটা পৃথিবীটা উপর থেকে নিচ একেবারে, হ্যাঁ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, প্রাচ্য থেকে পাশ্চাত্য, মানে পুরা পৃথিবীটা উপরে নিচে গুল যা আছে সব কি এখান থেকে দেখেন? দেখা সম্ভব? আমার দুটো ছোট ছোট চোখ, এই চোখের পাওয়ারই বা কতটুকু? এইটুকু দিয়ে ওই যতদূর দেখা যায় আর কি, যতদূর দেখা যায় আর কি। আমি আমার এই বোয়ালখালী থানাটাই দেখি না, এখান থেকে পুরোটা দেখি নাকি? আর চট্টগ্রাম জেলা দেখা তো আরো পরের কথা, বাংলাদেশটা দেখা তো আরো পরের কথা।
এশিয়া মহাদেশ দেখা আরো পরের কথা, গোটা পৃথিবীটা দেখা তো আরো পরের কথা। ছোট্ট একটা পৃথিবী আমরা এখান থেকে দেখি না, আর আমার আল্লাহ হলো আজিম। সুবহান রব্বিয়াল আজিম। আজিম মানে মহান। সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার শাহী দরবারে এক ফুটা বিন্দু পরিমাণ পানির সমানও না। আর আপনি সেই আল্লাহকে আপনার এই দুই চোখের গণ্ডির মধ্যে নিয়ে আসবেন, আল্লাহর আকার বর্ণনা করে দিবেন। এত বড় ক্ষমতা কাউকে দেয়নি আল্লাহ। মহান আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে জানবেন। লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে বেশি গবেষণা করা নিষেধ। আল্লাহ আল্লাহ ওইভাবেই বিশ্বাস করবেন। আল্লাহ কি রকম, কোন রঙের, কোন কালারের, কোন আকারের, এইগুলি খুঁজতে গেলেই শয়তান আপনাকে ধোঁকা দিবে। আপনার ঈমান চুরি করে শয়তান চলে যাবে, আপনি ঈমান হারা হয়ে যাবেন। কথাগুলি বুঝছেন আপনারা? তাহলে আহলে হাদিসের আকীদা খারাপ, কারণ তারা আল্লাহর আকার সাব্যস্ত করে। আকার সাব্যস্ত করতে গিয়ে আয়াতে মুতাশাবিহাত দিয়ে দলিল দেয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আল্লাহর আকার সাব্যস্ত করি না, কারণ আমরা কোরআন থেকে দেখেছি সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। এজন্য কোন আকার আল্লাহর মতো হতে পারে না, কোন সৃষ্টি আল্লাহর মতো হতে পারে না। বাস আকীদার দৃষ্টিতে দেখলাম আহলে হাদিস নামে দলটা ভ্রান্ত, বাতিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক, নবীর দল। ঠিক না বেঠিক? আর সুন্নাহ কাকে বলে? একজন মুসলমান কখনোই ওই দৃষ্টিতে নিজেকে আহলে হাদিস দাবি করতে পারবে না। সে চাইলেও আহলে হাদিস ওই হিসাবে হতে পারবে না, কিন্তু আহলে সুন্নাত হতে পারবে। যেমন আমি একটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস সুন্নত না, কিন্তু সকল সুন্নত হাদিস। কথাটা কি বুঝছেন আপনারা? এটা মাথায় ঢুকে রাখেন ভালোভাবে, কথাটা সবাই খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিস সুন্নত নয়, কিন্তু সকল সুন্নত হাদিস। একজন মুসলমান ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নত আমল করতে পারবে, কিন্তু একজন মুসলমান ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস অনুসরণ করতে পারবে না। এটা অসম্ভব। কেন অসম্ভব? যেমন সুনান আবি দাউদ, জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি বলেছেন, তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি খেও না। অন্যান্য কিতাব হাদিসটা আছে সহিহ হাদিস, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। এটা হাদিস, তাও সহিহ হাদিস। এবার আমাকে বলুন, 3 দিনের বেশি কুরবানির গোশত আপনারা খাননি? খাই 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 মানে মিল তাল নাই, খাই কইলে নিয়ে আবার বিপদে পড়ি, তাই না? আমিও খাই, এখন তার ভয় নাই নাকি? কুরবানির গোশত 3 দিনের বেশি আমিও খাই, আপনারাও খান। তাহলে হাদিস, সহিহ হাদিস, 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। এই হাদিস কি হবে? এই হাদিসকে আমল করা যায়? এখন আমল তো করি না আমরা কেউ। কেন করি না? হাকিকত হলো ইসলামের প্রথম দিকে মুসলমানদের মাঝে কুরবানি দেওয়ার তৌফিকওয়ালা লোক কম ছিল। মুসলমানদের মাঝে গরিব বেশি ছিল, ধনী একেবারেই কম ছিল। ধনীরা কুরবানি দিত, অল্প সংখ্যক কুরবানি হতো, বেশিরভাগ লোক গরিব হওয়ার কারণে কুরবানি দিতে পারত না। যার ফলে দয়াল নবীজি বললেন, হে আমার সাহাবারা, তোমরা যারা কুরবানি দিয়েছ, তোমরা 3 দিনের মধ্যে কুরবানির গোশত খেতে হবে, এর বেশি খেও না। তো সাহাবীরা যারা কুরবানি দিছে, একটা বিশাল বড় উট কুরবানি দিছে, উনি তার 3 দিনের মধ্যে একটা উট খেয়ে সাবার করা শেষ করা সম্ভব না। সেই সুবাদে উনার যেটা প্রয়োজন ওইটা রেখে বাকিটা গরিব সাহাবীদের মাঝে ভাগ করে দিয়ে দেওয়া লাগছে। তাহলে এই সিস্টেমের কারণে ধনী এবং গরিব সবাই কুরবানির যে গোশত এটা ভাগাভাগি করে ঈদের আনন্দটা সবাই ভাগ করে নিতে পারছে। সুবহানাল্লাহ। এই কারণে ওই সময়ে কুরবানির গোশত 3 দিন খাওয়া নিষেধ ছিল, 3 দিনের বেশি খাওয়া নিষেধ ছিল। পরে যখন মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা, টাকাওয়ালাদের সংখ্যা বাড়ছে, তখন নবীজি বলছে, এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত রেখে খেতে পারো। তাহলে এখানে হাদিস দুইটা, একটা হলো 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, আর একটা হলো এখন থেকে খেতে পারো। আমরা কি আগের হাদিসটা আমল করি না পরেরটা আমল করি?
জোরে বলেন না, কোনটা আমল করি? আমার ভাইরা, যুবক ভাইরা, তোমরা খেয়াল করো, দুইটাই কিন্তু সহিহ হাদিস, দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজির হাদিস। কিন্তু আমরা আগের হাদিসটা আমল করি না, পরেরটাই করি। আগের হাদিসটা আমল এখন করারও কোনো সুযোগ নাই, পরেরটা আমল করতে হবে, কারণ পরেরটা ফাইনাল। আরেকটা উদাহরণ নেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে, আমার দয়াল নবীজি রহমতের নবী, তিনি এক ওজরের কারণে, অসুবিধার কারণে একবার দাঁড়ানো অবস্থায় প্রস্রাব মোবারক করেছিলেন। এখন আপনারা বলেন, দাঁড়িয়ে পেশাব করা কি সুন্নত? ভাইজানরা, দাঁড়ায় পেশাব করা সুন্নত নাকি? নবীজি নিজে দাঁড়াইয়া প্রস্রাব মোবারক করেছেন, তারপরেও সুন্নত না? না, তারপরেও সুন্নত না, কারণ এটা ছিল একটা উজর, একটা অসুবিধার কারণে নবী ওই সময়ের জন্য এটা করেছিলেন। কিন্তু ফাইনালি দয়াল নবীজির চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন হলো প্রস্রাব করতে হবে বসে। প্রস্রাব করতে হবে কিভাবে? বসে। ওই একবার ব্যতীত দয়াল নবীজি গোটা জীবনে কখনো আর দাঁড়িয়ে প্রস্রাব মোবারক করেননি। এই জন্য বসে পেশাব করা সুন্নত। দাঁড়িয়ে সহিহ হাদিস আছে, তারপর এটা সুন্নত না, তারপর এটা সুন্নত না। তাহলে বুঝতে পারছেন তো যে সব হাদিস আপনি চাইলে আমল করতে পারবেন না। এখন দাঁড়িয়ে পেশাব করার হাদিস যদি দেখায়া সব জায়গায় দাঁড়ায় পেশাব করা শুরু করেন, তাহলে তো বিপদ হবে, তাই না? একটা দুঃখের কথা বলি, বাংলাদেশে যারা একটু টাকাওয়ালা মানুষ আর কি, তারা বড় বড় হোটেল, রেস্টুরেন্ট এগুলি দেয়। বিশেষ করে হাইওয়ে রোডের আশেপাশে যত বড় বড় হাইফাই কোয়ালিফাইড যে রেস্টুরেন্টগুলি আছে, হোটেলগুলো আছে, ওখানে দেখি বেশিরভাগ মানুষ এখন দাঁড়িয়ে প্রস্রাব করে। খুবই দুঃখজনক বিষয়টা। ও ভাই আমার, ও কলিজার টুকরা যুবক ভাই আমার, তুমি কি জানো দাঁড়িয়ে পেশাব করা গুনার কাজ? তুমি জেনে শুনে দাঁড়িয়ে পেশাব করতেছো। একদিকে ইসলামের দৃষ্টিতে তুমি একটা গুনার কাজ করলা, একটা পাপ কাজ করলা। দ্বিতীয়ত, দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের প্রস্রাব কখনোই ক্লিয়ার হয় না, মানে সম্পূর্ণ রূপে প্রস্রাবটা তার নালী থেকে বের হয় না। তার মানে হলো তুমি দাঁড়িয়ে প্রস্রাব করার পরেও পরবর্তীতে আগত প্রস্রাবটা তোমার শরীরের কাপড়ের মধ্যে লাগতেছে, ভিজতেছে, তার মানে তোমার শরীর নাপাক হয়ে যাচ্ছে। তুমি মুসলমান, তুমি মুসলমানের সন্তান, তুমি এক নম্বরে গুনার কাজ করলা দাঁড়ায় পেশাব করে। দ্বিতীয় কাজ করলা, প্রস্রাবের পরেও, দাঁড়িয়ে প্রস্রাবের পরেও অতিরিক্ত প্রস্রাবটা তোমার শরীরের কাপড়টাকে নাপাক করে দিল। আর তৃতীয়ত, তোমার এই কাজটা সাদৃশ্য এসেছে ইহুদি নাসারাদের সাথে। কাদের সাথে? ইহুদি নাসারাদের সাথে। চতুর্থত, দাঁড়ায়া প্রস্রাব যারা করে তাদের ওই যে অবশিষ্ট প্রস্রাব কিছু নালীর মধ্যে থেকে যায়। আপনারা যারা ডাক্তার তাদেরকে জিজ্ঞাসা করবেন প্রয়োজনে, পুরুষের প্রস্রাব নালীটা হলো বাঁকা। এই নালীর মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে সম্পূর্ণ প্রস্রাবটা বের হয় না, নালীর ভিতরে কিছু প্রস্রাব থেকে যায়, যার ফলে এই প্রস্রাবটা একটা সময়ে এগুলির কারণে প্রস্রাব নালীতে ঘা হয়, ওখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। অনেকের মূত্র থলির মধ্যে এই ধরনের প্রস্রাবগুলির কারণে পাথর হয়ে যায়। এগুলি আমার কথা না, আপনাদের এলাকার ডাক্তারে জিজ্ঞাসা করবেন। আমি সে বড় বড় ডাক্তারদের কাছ থেকে জেনে আপনাদের এগুলি বলছি। তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করার মাঝে কতগুলি ক্ষতি, কতগুলি অন্যায়, কতগুলি ভুল, কতগুলি অসঠিক কাজ, বেঠিক কাজ। এই জন্য আমরা কি দাঁড়িয়ে প্রস্রাব করব? জোরে বলেন, দাঁড়িয়ে প্রস্রাব করবেন? কোন সময় বিপদে পড়ে গেছেন, বসে প্রস্রাবের কোনো জায়গা নাই, ওই বিপদের মাসালা তো আল্লাহ রসুল শিখাই দিছে, ওটা বিপদের মাসালা। পরবর্তীতে আপনি ভালোভাবে ঢিলা ব্যবহার করবেন, টিস্যু দিয়ে হোক, মাটির টুকরা দিয়ে হোক, ভালোভাবে ঢিলা ব্যবহার করে নিলেই হবে। এটা বিপদের সময়। কিন্তু সব সময়ের আমল থাকবে মুসলমান প্রস্রাব করবে বসে বসে। বলেন কিভাবে? হ্যাঁ ছোট ভাইরা, তোমরা কি দাঁড়ায় পেশাব করবা? দেখছেন তারা জোরে কইছে না, তার মানে এরা মনে হয় মামলার জড়িত। দাঁড়িয়ে প্রস্রাব করবা তোমরা? আজ থেকে আমরা এই মাহফিল থেকে, আজকের মাহফিল থেকে একটা মেসেজ নিলাম, আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব না। বলেন, আমরা দাঁড়িয়ে প্রস্রাব করব না। এটা গুনার কাজ, এটা পাপ, এটা অন্যায় এবং শারীরিকভাবে এটা ক্ষতির কাজ। আল্লাহ আমাদেরকে সুন্নত তরিকা আমল করার তৌফিক দেন। বলেন আমিন। যেটা বলছিলাম,
দাঁড়ায়া প্রস্রাব করা সহিহ হাদিসে আছে, তারপর এটা সুন্নত না। বসে প্রস্রাব করা হলো সুন্নত। এই জন্য একজন মুসলমান তার আমলি জিন্দিগিতে চাইলেও সে আহলে হাদিস হতে পারবে না, সব হাদিসের উপর আমল করতে পারবে না, সে সুন্নতের উপরে চলতে পারবে। আরেকটা উদাহরণ দেই, এক সময় কবর জিয়ারত নিষেধ ছিল গো। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহর নবী বলেছেন, عن ابن بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আমি পূর্বে তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম। মানে একটা সময় ছিল মক্কি জীবনে কবর জিয়ারত নিষেধ ছিল। কেন নিষেধ ছিল এটারও হাকিকতটা ভেঙে দেই। মক্কা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মক্কাতে অবস্থান করে, তখন কিন্তু নামাজ পড়া লাগছে অনেক কষ্ট করে, লুকিয়ে লুকিয়ে। প্রকাশ্যে আজান দেওয়া যাইতো না, এটা জানা আছে তো আপনাদের। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে আজান দেওয়া শুরু হয়েছে। এর পূর্বে কিন্তু প্রকাশ্যে আজান দেওয়া সুযোগ ছিল না, ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া লাগতো। তো ওই সময় মুসলমানদেরকে যেখানে সুযোগ পাইতো কাফের কুফারেরা ওখানে হত্যা করে ফেলতো, মেরে ফেলতো, মারধর করতো, আঘাত করতো। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করতো যেটা নৃশংস হত্যা। ওই সময় সহজেই বুঝে নেন, মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। যত কবরস্থান ছিল সব ওই মক্কার কুরাইশদের, কাফের কুফার ইয়াহুদ এবং নাসারা, তাদের কবরস্থান ছিল। মুসলমান তো রাখতেই চায় না তারা, আর তাদেরকে কবর দিবে মাটির নিচে, যেখানে মারা যেত ওখানে দাফন করে দিত। তার মানে মক্কা জীবনে ইসলামের প্রাথমিক সময়ে মুসলমানদের কবরস্থান ছিল না। এই জন্য আপনারা তো জানেন, ইহুদি নাসারা কাফের বেঈমান, তাদের কবর জিয়ারত তো, তাদের তো আর কবর জিয়ারত করা ইসলামের বিধানে নাই, আছে নাকি ভাই? এই জন্য ওই সময় যেহেতু মুসলমানদেরই তেমন কোনো কবর ছিল না, কবরস্থান ছিল না, এই জন্য নবীজি প্রথম জীবনে বলেছিল কবর জিয়ারত করবে না। কিন্তু মাদানী জীবনে যখন মুসলমানদের কবরস্থান হলো জান্নাতুল বাকি, অন্যান্য কবরস্থান, মুসলমানদের এখন কবরস্থান আছে, তখন নবীজি বললেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা এখন থেকে কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতের দ্বারা মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহর নবী নিজেও কবর জিয়ারত করেছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, সহিহ হাদিস থেকেই বোঝা যায় এক সময় কবর জিয়ারত নিষেধ ছিল। বলেন, সেই নিষেধের হাদিসকে এখন আমল করা যাবে? আহলে হাদিস আর আহলে সুন্নাতের পার্থক্য, আহলে হাদিস মানে সব হাদিস মানতে হবে, নাম কা ওয়াস্তে, কারণ নামের মধ্যেই বোঝা যাচ্ছে সে আহলে হাদিস, সে আহলে সুন্নত নয়। তো আহলে হাদিস হলে সব হাদিস তাকে মানতে হবে। আর যদি আহলে সুন্নত হয়, সব হাদিস মানবে না, সমস্ত সুন্নত মানবে। ঠিক না ভাই? ঠিক। বিষয়গুলি বুঝতে হবে আপনাকে। কবর জিয়ারত নিষেধ ছিল, ওটা হাদিস হলো, ওই হাদিস এখন আর আমল করা যাবে না। আল্লাহ রসুল শেষে ফাইনালি কবর জিয়ারতের অনুমতি দিয়েছে, এই জন্য এখন আমরা এই হাদিসের উপর আমল করব। আহলে সুন্নাত আর আহলে হাদিস দুইটার বেশ কমটা আপনারা বুঝার জন্য কথাগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আরেকটা উদাহরণ দিই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাত্র গভীর হয়েছে, আপনারা ধৈর্য দিলে আমি কথা বলবো। অনেক বিষয় প্র্যাকটিক্যালি আজকে আপনাদের দেখাবো। আহলে হাদিস আর আহলে সুন্নাত দুইটার মধ্যে এই তফাৎটা হলো কেন, প্র্যাকটিক্যালি কিছু জিনিস আমি আপনাদের দেখাবো। আকীদা সম্পর্কে তো একটা কথা বলবো। আহলে হাদিসের আকীদা কি আর আমাদের আকীদা কি, দুইটা আকীদার মধ্যে পার্থক্য কেন, আমরা কেন আহলে হাদিসের আকীদা সমর্থন করি না, এই বিষয়গুলি ক্লিয়ার আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আরেকটা উদাহরণ দিচ্ছি। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, একদল লোক যারা নবীজির কাছে এসেছিল, আসার পরে তাদেরকে উটের প্রস্রাব খাওয়ার অনুমতি দিলেন। কি খাওয়ার? উটের প্রস্রাব খাওয়ার অনুমতি দিলেন। এটা সহিহ হাদিস। এখন আপনারা কি উটের পেশাব খান নাকি? এখন ওই উটের পেশাব খাওয়ারও কোনো সুযোগ নাই, কিন্তু হাদিস সহিহ। সহিহ হাদিস হলো এটা মানা যাবে না, কারণ এটা একটা সময়ের জন্য অনুমোদন ছিল। পরবর্তীতে আল্লাহ রসুল আবার এই ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রেক্ষাপটের কারণে, অনেক সিচুয়েশনের কারণে দয়াল নবীজি অনেক হুকুম দিতেন এবং পরবর্তীতে সেটা
রহিত করে দিতেন, বিধান বাতিল করে দিতেন। এই জন্য আহলে হাদিস যারা, আপনারা ঢালাও ভাবে সব হাদিস চাইলেও আমল করতে পারবেন না, নাম দিছেন আহলে হাদিস। কি একটা মুসিবতের যুগে আছি। একদল হইছে আহলে হাদিস, আর একদল হইছে আহলে কুরআন। আহলে কুরআন একটা দল বাড়িছে এখন। ওই আহলে কুরআন হলো রসুলের হাদিসই মানে না, আহলে হাদিস মানে না মাযহাব, আর আহলে কুরআন মানে না হাদিস, মানে হাদিসই তারা মানে না। তারা বলে হাদিস দরকার নাই, কুরআন মানলেই চলবে। আর নাস্তিকরা কুরআনও মানে না, হাদিসও মানে না। কি যে যন্ত্রণার যুগে আসছি, এটা মুসিবতের যুগ এটা। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুক, বলে না আমিন। আমরা যারা আহলে সুন্নাহ, সুন্নাহ মানে আদর্শ, নবীর আদর্শের মধ্যে যারা আছি, নবীর আদর্শের ভিতরে কোরআন আছে, নবীর আদর্শের ভিতরে হাদিস আছে, নবীর আদর্শের ভিতরে সব। তার মানে আহলে সুন্নাহ বললে কোরআনও এসে যায়, হাদিসও এসে যায়। কারণ খুলুকুহুল কুরআন, আমার নবীজির চরিত্র মুবারক, নবীজির আদর্শ মুবারকটা হলো কোরআন। কোরআন মানেই নবীর আদর্শ, নবী মানেই নবীজির আদর্শ মানেই কোরআন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আহলে সুন্নাহ বললে কোরআনও এসে যায়, হাদিসও এসে যায়, কারণ আমরা নবীজির আদর্শের অনুসারী, নবীর অনুসারী। আর আহলে হাদিস বললে কোরআন বাদ পড়ে। আহলে হাদিস বললে একটা দৃষ্টিতে কোরআন বাদ পড়ে। আপনি ব্যাখ্যা করে বলবেন যে কোরআন ও হাদিস, ভাই এত ব্যাখ্যা, পৃথিবীর কোন মুসলমান হাদিস বললে কোরআনকে বুঝে না, কোরআন বললে কোরআন বুঝে, হাদিস বললে নবীজির বাণীকে বুঝে। কথা ঠিক না ঠিক? আপনি ব্যাখ্যা করবেন যে হাদিস বললেও অনেক শব্দ দিয়ে কোরআনকে বোঝানো যায়, ও তো ব্যাখ্যা তো ভাই মুসলমান বুঝবে না। আহলে হাদিস মানে হাদিসের আহাল, আর আহলে কোরআন মানে কোরআনের আহাল। আহলে সুন্নাহ মানে নবীর আহাল, মানে নবীর আদর্শের অনুসারী। তো আল্লাহ রসুলের আদর্শের ভিতরে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সব কিছু আছে। এই জন্য আমরা এত ভেজালের মধ্যে নাই। বন্ধুরা আমার, এরা বিভিন্ন ভাবে আপনাদের ঈমানকে নষ্ট করে দিবে, যে কোনো ভাবে আপনাদের আমলগুলিকে নষ্ট করবে। যেমন আকীদার ক্ষেত্রে একটা কথা তারা বলে থাকে, আকীদার ক্ষেত্রে আহলে হাদিস নামদারি তারা একটা কথা বলে থাকে যে আল্লাহর আকার আছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আকীদা হলো আল্লাহ আকারের ঊর্ধ্বে, আল্লাহর আকার আছে বলা যাবে না, এটা আমাদের আকীদা। আমাদের সহজ ভাষায় বলি আল্লাহ নিরাকার, মানে আকারের ঊর্ধ্বে, আকারের ঊর্ধ্বে। আল্লাহর আকার আছে বলা যাবে না। আহলে হাদিসদের দাবি আল্লাহর আকার আছে, আর আমাদের দাবি আল্লাহর আকার নাই, বরং আকারের চেয়ে ঊর্ধ্বে আমার আল্লাহ। এই দুইটা আকীদার মধ্যে সঠিক কোনটা? আহলে হাদিস যারা, তারা কোরআন শরীফের কিছু আয়াতের বাহ্যিক অর্থগুলি নিয়ে আসে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের কথা আছে, আল্লাহর চোখের কথা কোরআনে আছে, আল্লাহর চেহারার কথা কোরআনে আছে, আল্লাহর পায়ের কথা কোরআনে আছে। তো এই যে কথাগুলি কোরআন শরীফে আছে, এটা দিয়ে কোরআনের সেই আয়াতের বাহ্যিক তর্জমা, বাহ্যিক অনুবাদের উপর নির্ভর করে তারা আল্লাহর আকার সাব্যস্ত করে। তারা কিন্তু বিভিন্ন আয়াত দিয়েই বলবে যে আল্লাহর আকার আছে। আমরাও সেই আয়াতগুলি পড়েছি, কিন্তু আমরা দেখেছি কোরআন শরীফে 3 ধরনের আয়াত আছে। কয় ধরনের আয়াত? মনে রাখবেন কথাগুলি। কোরআন শরীফে 3 ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াতকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, মানে এমন হরফ, অক্ষর যেগুলি কোরআনের আয়াতের অংশ কিন্তু বাহ্যিক কোনো অর্থই নাই। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, قاف ها يا عين صاد نون। এই ধরনের কিছু অক্ষর কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে আছে। মুরব্বীরা যারা রেগুলার তেলাওয়াত করেন, আপনারা এগুলি পাইছেননি? আমার সাথে একটু সারা দেন, পাইছেন না এগুলো? এইগুলিও কোরআনের আয়াত, কিন্তু এগুলির বাহ্যিক কোনো অর্থ নাই। হাকিকতে যে অর্থ আছে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে, আর কেউ জানেন। আল্লাহ যাদেরকে জানায় তারা জানবে, কিন্তু এটার বাহ্যিক কোনো অর্থ নাই। কোরআনের আয়াত কিন্তু অর্থ নাই। হাকিকতে যেটা আছে এটা আল্লাহ এবং আল্লাহ রসুল জানে।
এটাও কোরআনের আয়াত। কয় ধরনের আয়াত বলছিলাম কোরআনে? জোরে বলেন। তাহলে এক ধরনের আয়াত পেলাম যেগুলির কোনো অর্থ নাই, বাহ্যিক কোনো অর্থ নাই। দ্বিতীয় আরেক শ্রেণীর আয়াত আছে, এগুলি কোরআন শরীফের মধ্যে আছে কিন্তু উল্লেখ করা। আমি জাস্ট আমার মতো করে সহজে বুঝাই দিচ্ছি। আমি তাফসির নিয়ে লেখাপড়া করছি বিদায় উলুমে তাফসির আমি এটা জানি, আল ইতকান সম্পর্কে আমি জানি, আল বুরহান ফি উলুমিল কোরআন আমি এগুলি পড়েছি বিদায় আপনাদেরকে সহজে বলে দিচ্ছি। দ্বিতীয় প্রকার আয়াত, এগুলাকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাত মানে এই আয়াতগুলির বাহ্যিক অর্থ আছে কিন্তু এগুলির বাহ্যিক অর্থ নেওয়া যাবে না। অন্য আয়াত বা হাদিস দ্বারা এটার অর্থকে তাবিল করতে হবে, সমঝোতা করে অর্থ করতে হবে, সরাসরি অর্থ করা যাবে না। যেমন আমি একটা আয়াত আপনাদের বোঝানোর জন্য তুলে ধরি যে কিছু আয়াত আছে যে আয়াতগুলো বাহ্যিক অর্থ গ্রহণ করা যায় না, অন্য আয়াতের সাথে অর্থটা ম্যাচিং করতে হয়, তাবিল করে মিলাইতে হয়। একটা আয়াত আপনারা সূরা আর রহমানে নিশ্চয়ই শুনেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আছে না নাই? এটা আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। শেষের যে অংশটা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে। ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে চেহারা। এবার আপনারা বলেন আল্লাহর চেহারাটাই শুধু থাকবে আর সারা শরীর ধ্বংস হয়ে যাবে? যারা আহলে হাদিস দাবি করছেন ভাই কোরআনের বাহ্যিক অনুবাদের উপর নির্ভর করে আল্লাহর আকার সাব্যস্ত করছেন, আপনারা এবার একটু খেয়াল করেন, এই আয়াত অনুযায়ী কিয়ামত যখন হবে তখন সব ধ্বংস হবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। আহলে হাদিসের দৃষ্টিতে আল্লাহর হাত আছে, পা আছে, বডি আছে। কথাগুলি খেয়াল করবেন। তাহলে তাদের দৃষ্টিতে তাদের ব্যাখ্যা মোতাবেক আল্লাহর চেহারা ছাড়া আল্লাহর দেহ, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর পুরা বডি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এটা বোঝা যায় না? কথা বলেন, বোঝা যায় কিনা ভাই? তাহলে আল্লাহ কি ধ্বংসশীল? আহলে হাদিস তারা যে গোমরাহ, তাদের আকীদা যে খারাপ, এই পয়েন্টটা আপনারা খেয়াল রাখবেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে ওয়াজহুন শব্দের অর্থ যদিও চেহারা, কিন্তু অন্য আয়াত এবং হাদিস দ্বারা এটা তাবিল বা ব্যাখ্যা সাপেক্ষ, অন্য আয়াতের সাথে ম্যাচিং করে মিলিয়ে সাদৃশ্য করে অর্থ হবে এই ওয়াজহুন মানে জাতুন, মানে আল্লাহর জাত। আল্লাহই শুধু অবশিষ্ট থাকবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। এখানে ওয়াজহুনের বাহ্যিক অর্থ করা যাবে না, এটা তাবিলি অর্থ করতে হবে যে কিয়ামতের সময় শুধুমাত্র আল্লাহ তাআলাই থাকবে আর বাকি সব ধ্বংস হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এই জন্য দ্বিতীয় প্রকার আয়াত হলো আয়াতে মুতাশাবিহাত। কোরআন শরীফে বহু আয়াত আছে যে আয়াতগুলির বাহ্যিক অর্থ আছে কিন্তু ওই অর্থের উপর আমল করা যাবে না, এটা অন্য আয়াতের সাথে অর্থ মিলাতে হবে। এই ধরনের মুতাশাবিহাত আয়াতগুলিকে সামনে এনেই আহলে হাদিসের ভাইয়েরা আল্লাহর আকার সাব্যস্ত করে, যেগুলির উপরে অর্থ করা জায়েজ নাই, এগুলি তাবিল করতে হবে, জরুরি। 3 নম্বর আয়াত হলো আয়াতে মুহকামাত, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কিত আয়াত। এই 3 ধরনের আয়াত কোরআন শরীফে আছে। আমার মনে হয় কথাগুলি মনে থাকবে আপনাদের। কোরআন শরীফে কয় ধরনের আয়াত আছে? মুরব্বী, এই যে আপনি বলেন কোরআন শরীফে কয় ধরনের আয়াত আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, ঘুমাইলো মনটা ঠিক আছে। কোরআন শরীফে কয় ধরনের আয়াত আছে? এক ধরনের আয়াত, এটার কোনো বাহ্যিক অর্থ নাই। আরেক ধরনের আয়াত বাহ্যিক অর্থ আছে কিন্তু অন্য আয়াতের সাথে মিলাইয়া অর্থ করতে হবে। হুবহু এই আয়াতের অর্থ দিয়া অর্থ গ্রহণ করা যাবে না। আরেক ধরনের আয়াত, এগুলি সরাসরি একেবারে স্পষ্ট,
আয়াতে মুহকামাত, ওগুলি সরাসরি অর্থ গ্রহণ করা যাবে। 3 ধরনের আয়াত আছে। আমাদের আহলে হাদিসের ওই ভাইয়েরা যে আয়াতগুলির অর্থ আছে কিন্তু অন্য আয়াতের সাথে মিলাইয়া অর্থ ম্যাচিং করতে হয়, ওই ধরনের আয়াতে মুতাশাবিহাত দিয়ে আল্লাহর আকার সাব্যস্ত করে। আর আমাদের আকীদা হলো ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহ এমন এক সত্তা যার মতো কিছুই নাই। আল্লাহ আল্লাহর মতোই, আল্লাহর মতো কিছু নাই। বলেন আল্লাহর মতো কিছু নাই। যুবক ভাইরা বলো আল্লাহর মতো কিছু নাই। এখন আল্লাহকে আকার বিশিষ্ট বলা যাবে না কেন? এটার সুস্পষ্ট জবাব হলো, আকার বলতে যে জিনিসটা আছে, আকার, আকার এই জিনিসটা হলো সৃষ্টি। আকার জিনিসটা কি? সৃষ্টি। যুবক ভাইরা বলো আকার জিনিসটা কি? সৃষ্টি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টির সাথে যদি স্রষ্টাকে আপনি মিলায় দেন তখন কি হয়? শিরিক হয়। কি হয়? শিরক হয়, মানে ঈমান বিধ্বংসী কাজ হয়। সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলিয়ে দেওয়া মানে শিরক। আমার আল্লাহ হলো খালেক, আর আকার হলো মাখলুক। আকার বলতে যা কিছু আছে সবই মাখলুক। আমার আল্লাহ হলো খালেক, আর আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। ফজরের নামাজ পড়ছেন তো? আওয়াজ বুঝছেন? ফজরের নামাজ পড়ছেন? বোঝা যাচ্ছে মিথ্যা কথা বলেন না, এটা ধন্যবাদ। যে না পইরা চুপ আছেন তার মানে বুঝাচ্ছেন পড়ি নাই, এটাও একটা ভালো অভ্যাস যে মিথ্যা কথা তো বলেন নাই। কিন্তু আজকে যারা সত্য কথা বললেন, চুপ থেকেই ফজরের নামাজ পড়েন নাই, চুপ থেকেই বুঝালেন সত্য কথা বলার বিষয়টা, আমি আপনাদের যদি বলেন আপনাদের পায়ে ধরে অনুরোধ করব যে নামাজ কাজা করবেন না, নামাজ ছেড়ে দিবেন না। আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। নামাজটা আপনার, নামাজ আপনার। আমি আজকে আপনাদের মাহফিলে অনুরোধ করে বলে গেলাম, যদি বলেন যে আমি আপনার পায়ে ধরতে তাও ধরবো, অনুরোধ করে যাচ্ছি নামাজ ছেড়ে দিবেন না। নামাজ আপনার, ছেড়ে দিলে আপনার লস, এটার হিসাব আপনাকেই দিতে হবে। আপনি কি জানেন হাসরের ময়দানে সবার আগে আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে? সবার আগে আল্লাহ তাআলা আপনার কাছে নামাজের হিসাব চাইবে। আপনারা কি আখিরাত বিশ্বাস করেন না? জুড়ে বলেন। আল্লাহ তাআলা বিচার করবেন, এটা বিশ্বাস করেন না? তাহলে হাসরের ময়দানে নামাজের হিসাব দেওয়া লাগবে। এটুকু চিন্তা মাথায় রেখে আজ থেকে আপনার নিয়ত করেন, আল্লাহর উপর ভরসা করে নিয়ত করেন যে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, মুরব্বীরা যারা ফজরের নামাজ পড়ছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে, সিলেটেও ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হয়। ইমাম সাহেব আওয়াজ দিয়ে পড়ে, মুসল্লিরা অনেক সময় গুনগুনায়া ইমাম সাহেবের সাথে পড়ে। এরকম কি আপনাদের এলাকার রেওয়াজ আছে? আছে, আবার অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। আপনাদের বলবো সময় সুযোগ থাকলে এটা আমল করবেন। একটা হাদিসে আছে, হাদিসের সনদটা দুর্বল হলো, ফাজাইলের ক্ষেত্রে এই হাদিস আমল করা যায়। ফজিলতের বিষয়ে যারা ফজরের নামাজের পরে সকাল ভোরবেলায় এবং মাগরিবের পরে সন্ধ্যাবেলায় সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পড়লে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তাকে পাহারা দেওয়ার জন্য এক দল ফেরেশতা আল্লাহ নিজে নিয়োগ করে দেয়। বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে ফেরেশতারা তাকে সেভ করে আল্লাহ পাকের দয়ায়। তাহলে এই আমলটা দরকার আছে না? কি আমল? ফজরের নামাজের পরে মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা। এবার শুনেন, যারা তেলাওয়াত করেন বা জানেন, সূরা হাসরের শেষ আয়াত, যেটা সর্বশেষ আয়াত, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আছে না নাই ভাই? এইটুকু আয়াত আমি বলার উদ্দেশ্য হলো, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলার 3টা সিফত আছে। হুয়াল্লাহুল খালিকু, খালেক, বারিউ,
আল্লাহর আরেকটা সিফত বারিউ, আল্লাহ বারি তাআলা বলে না, বারিউন। শেষের সিফতটা হলো মুসাউবিরু, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু। কয়টা সিফত এখানে? তিনটা সিফত। 3 নম্বর যেটা মুসাউবিরু, এই শব্দটা ইসমে ফাইলের সিগা, সাওয়ারা ইউসাউবিরু তাসবিরান ফাহুয়া মুসাউবিরুন। এটার বাংলা অর্থ হলো আকার আকৃতি দানকারী। আপনারা প্রয়োজনে গুগলে আল্লাহর 99 নাম পাবেন অর্থসহ, ওখানে দেখে নেন। কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আল্লাহর এই নামটা আছে মুসাউবির। তাহলে মুসাউবির শব্দের অর্থ হলো আকার আকৃতি দানকারী। দানকারী আল্লাহ নিজে আকার বিশিষ্ট এরকম নয়, বরং আকার বলতে সৃষ্টি জগতে যা আছে সব কিছুর স্রষ্টা হলো আমার আল্লাহ। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা আকারের স্রষ্টা, আর আহলে হাদিসের আকীদা হলো আল্লাহরও আকার আছে। আকার মানেই সৃষ্টি। তাহলে আহলে হাদিস সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাইয়া শিরিক করে ঈমান থেকে খারিজ হয়ে গেছে। কত ডেঞ্জারাস বিষয়টা, ঈমানের ব্যাপার। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর যদি আকার না থাকে তাহলে আল্লাহর অস্তিত্ব আছে কিভাবে বুঝবো? আকার না থাকলে আবার অস্তিত্ব থাকে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ। আপনারা যদি একটু ডানে বামে নজর করেন দেখবেন সুগন্ধি পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যায়, যায় কিনা? সুগন্ধ দুর্গন্ধ আছে, অস্তিত্ব আছে, কিন্তু আকার না। এটা কোন আকারের এটা বলা যায় না, কিন্তু অনুভব করা যায়। আপনার গায়ের মধ্যে যদি আঘাত লাগে, কেউ যদি আঘাত করে ব্যথা পাওয়া যায়, ব্যথা পাওয়া যায়, ব্যথার অস্তিত্ব প্রমাণিত, কিন্তু ব্যথা যে কি রকমের কোন আকারের এটার পাওয়া যায় না। ও দাদু ভাই আমার, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, আরো কত কিছু, অনেক কিছুই আছে, অস্তিত্ব আছে, কিন্তু আকার নাই। বাতাস, চতুর্দিকে বাতাস, বাতাস ছাড়া তো আমরা বাঁচবো না, বাতাসেরও কোনো আকার নাই। তাহলে পানির ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন, যুবক ভাইয়ের আমার, শিক্ষিত যারা আছেন আপনারা তো জানেন, পানির নির্দিষ্ট কোনো আকার নাই। পানির নির্দিষ্ট কোনো আকার নাই। যখন যেই পাত্রে রাখবেন পানি ওই পাত্রের আকার ধারণ করে, তার নির্দিষ্ট কোনো আকার নাই। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, অনেক জিনিস সৃষ্টি জগতে আছে যাদের আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। সৃষ্টির মাঝে যদি আকার না থেকে অস্তিত্ব থাকা প্রমাণিত হয়, আমার আল্লাহ তো মালিকুল মুলক, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, তিনিও সকল আকারের ঊর্ধ্বে থেকে অস্তিত্ব থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি খুব সহজে কথাটা গুছিয়ে নিয়ে আসতেছি। আরেকটা প্রশ্ন হবে, হুজুর আল্লাহর যদি আকার না থাকে তাহলে মুমিন বান্দারা জান্নাতে গিয়ে আল্লাহকে কিভাবে দেখবে? আকার না থাকলে দেখা যাবে কিভাবে? কোন রূপে দেখবে? কিভাবে দেখবে? আকার নাই, তাহলে দেখা যায় কিভাবে? প্রশ্ন আসবে না? ঘুমাই রয়েছেন নাকি? খুব খেয়াল করে শুনবেন এই কথাগুলো। নবীজি মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। অনেক আল্লাহর ওলিরাও কালবের চোখ দ্বারা আল্লাহ তাআলাকে দেখেন। আকার যদি না থাকে তাহলে দেখে কিভাবে বা দেখবে কিভাবে? এটার উত্তরও খুবই সহজ। ও আমার ভাইয়েরা, অনেক জিনিস আছে দেখা যায় কিন্তু আকার নাই, দেখা যায় কিন্তু আকার নাই। সূর্যের আলো দেখা যায়নি। সূর্য যেমন আকাশ থেকে সূর্য জমিনে পড়তেছে, ধরেন অন্য সব দিকে অন্ধকার, ছায়ার কারণে, উপরে ছাদের কারণে অন্ধকার, মাঝখানে একটা গ্যাপ, ওই গ্যাপ দিয়ে সূর্য পড়তেছে, হালকা ধুলাবালি উঠতেছে, তখন এই আলোটা আপনার চোখে দেখা যায় না। কিন্তু সূর্যের আলোর কি কোনো নির্দিষ্ট আকার আছে? তাহলে আকার নাই কিন্তু দেখা যায়, আকার নাই কিন্তু দেখা যায়। আরেকটু যদি সহজভাবে নেন তাহলে দেখবেন আকাশে উপরের দিকে তাকাবেন, রাতের বেলায় খোলা আকাশে উপরের দিকে তাকালে দেখবেন মিটমিট মিটমিট অনেকগুলো আলো জ্বলতেছে, দেখা যাচ্ছে, কিন্তু এটার আকার দেখা যাচ্ছে না। আপনারা বলেন তো, মিটমিট আলো যে জ্বলে এটা কি? জোরে বলেন না।
তারা মানে বিশাল বড় বড় এক একটা গ্রহ, বিশাল বড় বড় এক একটা গ্রহ, সেটাকে এখানে আমরা ছোট ছোট আলো দেখছি, কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না। এটা কোন আকারের দেখা যাচ্ছে, কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না। তো আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না। আমার আল্লাহ এমন এক সত্তা, তিনি এমন এক মহা পরাক্রমশালী আল্লাহ, তিনি এমন এক মহান সত্তা যাকে দেখা যাবে কিন্তু কুল কিনার খুঁজে পাওয়া যাবে না। তিনি মহান, তিনার আকার খুঁজে পাওয়া। আপনারা আরেকটু সহজে যদি নেন, এই গ্রামের নাম কি? চর খিজিরপুর, বলখালি নাকি? চর খিজিরপুর থেকে আপনি যদি এখানে একটু দাঁড়ান বা এই মসজিদের ছাদে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে গোটা পৃথিবীটা উপর থেকে নিচ একেবারে, হ্যাঁ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, প্রাচ্য থেকে পাশ্চাত্য, মানে পুরা পৃথিবীটা উপরে নিচে গুল যা আছে সব কি এখান থেকে দেখেন? দেখা সম্ভব? আমার দুটো ছোট ছোট চোখ, এই চোখের পাওয়ারই বা কতটুকু? এইটুকু দিয়ে ওই যতদূর দেখা যায় আর কি, যতদূর দেখা যায় আর কি। আমি আমার এই বোয়ালখালী থানাটাই দেখি না এখান থেকে, পুরোটা দেখি নাকি? আর চট্টগ্রাম জেলা দেখা তো আরো পরের কথা, বাংলাদেশটা দেখা তো আরো পরের কথা, এশিয়া মহাদেশ দেখা আরো পরের কথা, গোটা পৃথিবীটা দেখা তো আরো পরের কথা। ছোট্ট একটা পৃথিবী আমরা এখান থেকে দেখি না। আর আমার আল্লাহ হলো আজিম, সুবহান রব্বিয়াল আজিম। আজিম মানে মহান। সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার শাহী দরবারে এক ফুটা বিন্দু পরিমাণ পানির সমানও না। আর আপনি সে আল্লাহকে আপনার এই দুই চোখের গণ্ডির মধ্যে নিয়ে আসবেন, আল্লাহর আকার বর্ণনা করে দিবেন, এত বড় ক্ষমতা কাউকে দেয়নি আল্লাহ। মহান আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে জানবেন। লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে বেশি গবেষণা করা নিষেধ। আল্লাহ আল্লাহ ওইভাবেই বিশ্বাস করবেন। আল্লাহ কিরকম, কোন রঙের, কোন কালারের, কোন আকারের, এইগুলি খুঁজতে গেলেই শয়তান আপনাকে ধোঁকা দিবে, আপনার ঈমান চুরি করে শয়তান চলে যাবে, আপনি ঈমান হারা হয়ে যাবেন। কথাগুলি বুঝছেন আপনারা? তাহলে আহলে হাদিসের আকীদা খারাপ, কারণ তারা আল্লাহর আকার সাব্যস্ত করে। আকার সাব্যস্ত করতে গিয়ে আয়াতে মুতাশাবিহাত দিয়ে দলিল দেয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আল্লাহর আকার সাব্যস্ত করি না, কারণ আমরা কোরআন থেকে দেখেছি সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। এজন্য কোন আকার আল্লাহর মতো হতে পারে না, কোন সৃষ্টি আল্লাহর মতো হতে পারে না। বাস আকীদার দৃষ্টিতে দেখলাম আহলে হাদিস নামে দলটা ভ্রান্ত, বাতিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক, নবীর দল। ঠিক না বেঠিক?